রিয়েলিটি শোতে চলে এসেছি। এখন বাজে 12:30। তো আমরা আছি ফাইনালি রিয়েলিটি শোর উদ্দেশ্যে। এখন থেকে পর্যন্ত সুমি আর সুমির মায়ের অত্যাচার তো সহ্য করে উঠতে পারিনি, আবার নাকি বাংলার কোরিয়ান ছাপড়ি একসাথে মিটাও, মানে আমরা যাবো কোথায়? এখানে তিতলিদি রয়েছে, রিঙ্কি রয়েছে, অঙ্কিতা প্রিয়া তো আগে থেকেই রয়েছে। বাংলা ইন্ডাস্ট্রি আর বাংলার ছাপড়িদের মধ্যে অনেক মিল আছে জানো। কি করে তোমাদেরকে বলছি, বাংলা ইন্ডাস্ট্রির হিরো আর হিরোইনেরা ভোটে দাঁড়িয়ে নিজের মান সম্মানটাকে মাটিতে মিশালো, তেমনই এই ছাপড়ি বাংলার সব থেকে বড় রিয়েলিটি শো, আর সেটাতে এই ছাপড়িগুলো পার্টিসিপেট করেছে। हमको सिर्फ फांसी का सजा चाहिए। আর এই ছাপড়িগুলো বাংলার রিয়েলিটি শোতে গিয়ে কি করছে বলছি, শোটা শুরু করার আগে একে একটা জুতোর অস্কার ছুঁড়ে মারো, নইলে টিএমসি পার্টির মধ্যে তোমাদের শোয়েরও কোনো সম্মান থাকবে না। আর এই রিয়েলিটি শোর মানুষগুলো এদেরকে কিভাবে নিল, যারা সোশ্যাল মিডিয়াতে নোংরাম করে ক্যামেরা খুলে দোকানে গিয়ে ডাইরেক্ট বেড়া কিনে টুন তোমার জন্য একটা ব্রা চুজ করে নে না, মানে ক্যামেরা খুলে নোংরাম করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তবে তো আসে মানুষের খিস্তি, আর এই খিস্তিকে এরা মোটিভেট হয়। তুমি রাগ করলা? এটা কি কোনো লজ্জার বিষয়? আমাকে বিয়ের পরে কি এনে দেবে? তোকেই তো এনে দিতে হবে। বলছি দিদি ভাই, বিয়ের পর তো অনেক কিছুই করা হয়, সেইগুলো দেখাও, তারপরে মানুষের তো খিস্তি দিবে, আর সেইগুলো দেখে তোমরা অনেক মোটিভেট হবা। এটা কি কোনো লজ্জার বিষয়? আমাকে বিয়ের পরে কি এনে দেবে? তোকেই তো এনে দিতে হবে। ঠিকই তো দাদা, তুমি লজ্জা পাচ্ছ কেন? নিয়ে আসো। মানে বাংলা কমিউনিটিতে আর কত কিছু দেখতে হবে, শেষ পর্যন্ত ছাপড়িদের রিয়েলিটি শো, ছাপড়িদের নিয়ে রিয়েলিটি শো হতে চলেছে গাইস। শেষ পর্যন্ত তোরা মানলি তোরা ছাপড়ি, আর তার জন্য তো মানুষের কাছে খাস খিস্তি। বন্ধুগণ, আমি চলে এসেছি আর একটা ব্যান্ডামকা ভিডিওতে। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম এবার অনেক ভিডিও আসবে, রিসেন্টলি আরো ভিডিও আসবে সামনে। তাই এই ভিডিওতে কাদেরকে রোস্ট করবো আশা করি তোমরা বুঝেই গেছো। তারা নাকি সব থেকে বড় রিয়েলিটি শোতে পার্টিসিপেট করেছে, আর তাদেরকে ডেকেছে, ভগবান করুক এদেরকে পেলে। আর যে ছাপড়িগুলো এখানে পার্টিসিপেট করেছে তারা গেলে ভাই 200 ভিডিও প্রতিদিন আপলোড করবে। আর আমরা যাবো কোথায়? সোশ্যাল মিডিয়া ফিট স্ক্রল করলে ভাই এদের ভিডিও আছে। মাথা আমার বেজায় গরম, এই ছাপড়িদেরকে ধরবো, ছাপড়িদেরকে ধরে ধরে আদার মতো ছেলবো। आइए देखते हैं। চলো আর বেশি বকবো না, ছোট ছোট বাচ্চারা স্কিপ করে দাও, এই ভিডিওটা তোমার জন্য না। আর বড়রা কানে ইয়ারফোন গুঁজে নাও, বুঝে নিয়েছো? চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। একটা শুট কমপ্লিট করে আমরা সকল ক্রিয়েটাররা বসে পড়েছি এখানে লাঞ্চ করতে। অ্যান্ড এখানে পুরো সত্যি পুরো হস্টেলের মতোই লাগছে যে আমরা। তুমি হোস্টেল বলে না, হোস্টেলের নামটা খারাপ করিস না, কারণ হোস্টেল থেকে ভালো ভালো ছাত্র বার হয়। আর তোরা যে এখানে আছিস সেটা ছাপড়ি দল, আর তোদের সঙ্গে যারা মেশে তারা ছাপড়ি হয়ে যায়। एस अरीना की क्वीन थी एंड क्वीन रहूंगी। क्वीन हो, क्वीन होगा, लेकिन छापरी का आप शब्द बड़ी ब्लॉगर का आपका रानी हो। সেই হয় না স্পিডস वाला বিগ বস, ওটাকে ফিল আসছে। আচ্ছা, এই রিয়েলিটি সাথে বিগ বসের মতো ফিল, তাহলে ফিল করার সময় আমরা একটা ফিল করি, তোমার মতো ঘরে এখন রচনা পড়ছে সেটা আমরা শুনছি, তা আমি একটা তোমার নামে রচনা বলি। সোনাই কানের পাটটা খুলি। ভয় দেখে লাভ নাই, আমি বলবোই। রেডি? এক যে ছিল সুমি, পাকিস্তানের মতো বেঈমান ছেলে ধরা ছিল তার কাম, ছেলে এসে ধরতো, স্টেনের মতো ইউজ করতো। অমিত পিন্টু অতীত, এখন এসেছে বান্টু। বান্টু নাকি অনেক অ্যাডভান্স, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, তার সাথে আবার পার্সোনাল ফটোগ্রাফার। আরে গ্যাম্বেল ছাড়া মানুষ পেয়েও ভালো ইউজ করছে, ইউজ করা হয়ে গেলে তাই কোদ মুছে ফেলছে। স্ট্যান্ড নাকি ভালোই কাজের, সাধ্য বাড়িতে যায়, সাধ্য বাড়িতে ভিডিও বানালে আবার চোদন খায়। বলছি কেমন রচনা, ভালো তো? আমাদের রিয়েলিটি শো যেখানে হবে সেখানে তো আমি পৌঁছে গেছি। ওয়েলকামের জন্য এখানে ক্যামেরা পাঠিয়েছি। এখানে কিন্তু 4-5 জন লোক পাঠিয়েছে, সেটা দেখতে পাচ্ছে না, শুধু ক্যামেরাটাই দেখতে পাচ্ছে। যেই সুমি ক্যামেরা ধরার জন্য বয়ফ্রেন্ড চেঞ্জ করে দিতে পারে, সেই সুমি কি করে মানুষ দেখতে পায় ক্যামেরা ছাড়া? তার জন্য আজ ক্যামেরাই দেখতে পাচ্ছে। তোর হোক জাত ভালো। আমরা তো রেডি হয়ে গেছি, নিচে দেখো কি হচ্ছে, নিচে দেখাও। দেখো, ছাপড়ি তো ছাপড়ি থাকবে, সেটা নিজের ঘর হোক আর রিয়েলিটি শো, ছাপড়ি হলে তো কোন নড়াবে। দেখো পেছনে যে লেখা আছে ইনফ্লুয়েন্সার রিয়েলিটি শো, সেইখানে ছাপড়িদের রিয়েলিটি শো হলে ভালো হতো, তাহলে এদের সাথে অ্যাডজাস্ট হয়ে যেত।
ছাত্রীদের নিয়ে রিয়েলিটি শো হতে চলেছে guys। দেখো রিয়েলিটি শোতে যখন ছাত্রীদেরকে ডাকা হয়েছে, ছাত্রীরা তো ছাত্রীর মতো কাজ করবে। ঠিক বলেছো। যেমন কুকুরের নেজ সোজা হয় না, এই ছাত্রীদের মেন্টালিটি ঠিক হয় না। তেমনই ভিখারিকে সোনার বাটি দিলে সে কিন্তু রাস্তাতে ভিক্ষা করবে। ঠিক হচ্ছে এদের অবস্থা, ঘরে ছাত্রীগিরি করে আর এখন রিয়েলিটি শোতে গিয়েও ফোন মারাচ্ছে। তো আমি সবটাই পড়ে নিলাম, মানে মিঠুন আমাকে পড়ে দিল, তো আমি বুঝলাম কি কি বলা। আচ্ছা বড় তো ওটা কি, আর ওখানে কি লেখা আছে? দলিল মতন দেখতে। এই আর অশিক্ষিত, ওটা এগ্রিমেন্ট। দলিলের মতন দেখতে কি হয়েছে, পড়তে জানিস না? সিরিয়াস একটা সিচুয়েশন হয়ে গেছে। এখানে আমাদের একটা পেপার দিয়েছে, ওখানে কি লেখা আছে তোমাদের এই মুহূর্তে আমরা বলতে পারছি। পড়তে জানবে তবে তো পড়বে। দেখো যারা নিজের পার্সোনাল জিনিসটাকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে, নিজের বেড়া থেকে এভরিথিং, তারা নাকি এটা বলতে পারছে না। गजब बेइज्जती है। এরা শুধু প্রোডাকশন না, এরা হচ্ছে ক্রেডিট চোর। দেখো এনাদেরকে রিয়েলিটি শো থেকে স্পন্সর করেছিল জামা প্যান্ট জুতো সবগুলো, কিন্তু এ কি বলছে আমি সব অর্ডার করেছি। শুট অর্ডার করেছিলাম, সাথে কিছু ট্যাঙ্ক টপ, ক্রপ টপ নিয়েছিলাম, স্কার্ট নিয়েছিলাম, শর্ট প্যান্ট নিয়েছিলাম, 10-12 রকমের জুতো অর্ডার করেছি গাইস। কি বিশ্বাস হচ্ছে না তাই তো? তারা তোমাদেরকে প্রুফ দিচ্ছি। সব স্পন্সর করেছে ড্রেস, বাই দ্য ওয়ে। এত তোমরা তো এদের অন্ধভক্ত, তোমাদেরকে বলে এটা কিনো, কিনে নাও, এটা ভালো নিয়ে নাও, আর সেটাই তোমরা করছো। তোমাদেরকে চুটিয়া বানিয়ে কাটছে। দেখলে তো, এগুলো সব রিয়েলিটি শো থেকে স্পন্সর করেছে, আর অঙ্কিতা বলছে আমি সব অর্ডার করেছি। মানে তোমাদেরকে চুটিয়া বানিয়ে যে কাটছে। প্রচুর কষ্ট হবে, এটা নিয়ে আমি বুঝতে পারছি। এটা দাঁড়াচ্ছেও না, পড়ে যাচ্ছে। আরে সুমি, তুমিও তো চিন্তা করছো কেন? ভেড়া তো আছে গাধার মতো ব্যাগ বহাবার জন্য। इतना चुभने लगा हूँ सबको। বুরা লাগতা है भाई, आप लोग भी जानते हो। বান্ডু এত কিছু করার পরে কোনো জায়গাতেই ক্রেডিট পাচ্ছে না। অনেক ক্রিয়েটারের মধ্যে আমরা কিছু কিছু ক্রিয়েটার আমাদের সাথে পেয়ে গেছি। এখানে তিতলিদি রয়েছে, রিঙ্কি রয়েছে, অঙ্কিতা, প্রিয়া তো আগে থেকেই রয়েছে। সো এবার এখানে কতজন আছে? পিঙ্কি, অঙ্কিতা, সুমি, আরো অনেকে এভরিথিং। তারপরে যে ওদের বয়ফ্রেন্ড গুলো আছে, তার থেকে কোনোদিন দেখাচ্ছে না এরা আছে বলে। না, ওরা তো ব্যাগ বইতে এসছে, ওরা তো কুলি। तो सिर्फ फांसी का सजा चाहिए। বলছি মারা, তোদের লজ্জা লাগে না? বলছি তোর আছে লজ্জা? তোদেরকে ক্রেডিট দিচ্ছে না, তোরা গিয়েছে কাউকে বলতে চাইছে না। গার্লফ্রেন্ডকে রোস্ট করছি, আমার একটা ফার্স্ট মানে তোদেরকে একটু রোস্ট করবো, তা তোরা একটু ভিডিও সামনে আসতে পারবি। আমার তো ফার্স্ট মানে, আমি তো দেখছি তোদের অবস্থা, গাধার মতো ব্যাগ বইছিস। আমি একটু ক্রেডিট দেই, আদা লঙ্কা মাখিয়ে আদাটা একটু ছুলে দিই। मैं पागल हूँ, मैं पागल हूँ। মানে বাংলা একটা প্রবাদ আছে না, গাধাকে যত পিটাও গাধা কি ঘোরা হয়। মানে একটা রিলস বানাবে, তা আগের থেকে এই ভেড়া পাগল মতো করছে। সামনে ঘাস আছে, খাবি? সালা হনুমান মুখ। আরে তোর বাইরে এসব করিস না, জঙ্গল থেকে সাপ চলে আসবে। তা বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। প্রচন্ড গরম হয়, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। ক্রেডিট নিচ্ছি না, ভালো লাগলে লাইক শেয়ার করুন, বান্না করতে হবে না, কোই বাত নেই। কন্টিনিউ ভিডিও আসবে, আমি হবি। চলো বাই।